Audio Jungle. Audio Jungle. হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো দেখো, আজকে যেহেতু দিওয়ালি, তো তোমাদের সবাইকে আমার ইউটিউবের পরিবার আর ফেসবুকের পরিবার সবাইকে হ্যাপি দিওয়ালি। তো সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম, তো ক্যামেরা অন করতে পারিনি, তো এখন অন করলাম। তো চলো কি কি করছি দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, দিওয়ালিতে স্পেশাল কি কি করছি। দেখো আমাদের এখানে কি বলতো, আমরা বাঙালিরা যতই আলপনা দিই, কিন্তু এখানে এই দিওয়ালির সময় রঙ্গোলিগুলো দেয়, কাগজের রঙ্গোলিগুলো। তাই এই প্রত্যেকটা গেটে, মানে দুটো গেটে এই রঙ্গোলিগুলোকে আমি দিচ্ছি। এই যে একটা কাগজে, আর এখানে একটা পাটা দিয়ে দিলাম। কেমন লাগছে কিন্তু জানিও। আর সত্যি কথা বলতে, এই যে দিলাম এটা কিন্তু পুরো 1 বছর থাকবে। আবার নেক্সট টাইম যখন দিওয়ালি আসবে তখন আবার দেওয়া হবে। এবারে এইটা লাগিয়ে দিচ্ছি বেটাদের ঘরে। এখানে তো একটা কাহিনী হয়ে গেল, মানে দুটো ডবল ডবল চিক ছিল, সেই জন্য এখানটায় টাইম লেগে গিয়েছিল এটাকে তুলতে। তো কাগজগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও। তবে আমার একটা ভুল হয়ে গেছে, এখানে না দিয়া ছিল, আর তখন ভালো করে লক্ষ্য করিনি, লিয়া হয়ে গেছে, কিন্তু এখন কিছু করার নেই, নিয়ে নিয়েছি। তো যাই হোক, পূজা হবে তাই এখানে পাগুলো চিপকিয়ে দিচ্ছি, আর ভালো করে বেশ লাগিয়েও দিলাম, যাতে কি বলতো তাড়াতাড়ি উঠে না যায়। আর এই যে এখানে নিচেটাই লক্ষ্মী গণেশ ঠাকুর রেখে পূজা হবে, তাই এখানে প্রত্যেক বছরের মতো এই বছরও একটা লক্ষ্মী গণেশ ঠাকুরের পট নিয়ে আসছি। আর এখানে আগে তোমার হচ্ছে আঠা দিয়ে চিপকা দেবো, নাহলে কি বলতো, নাহলে চিপকাবে নি, খুলে যাবে, আর টেপ দিলে জিনিসটা খুব একটা মানে উপরে উপরে টেপ বিছিয়ে লাগবে। তো তাই আমি আর আমার ছোট ছেলে মিলে এইখানে দেখো ভালো করে লক্ষ্মী গণেশ ঠাকুরের পটগুলোকে চিপকিয়ে দিচ্ছি, যাতে উঠে না যায়। কেন যেহেতু এখানে 2 দিন থাকবে, তো সেই হিসাবেই দেখে সব জিনিসটা করতে হচ্ছে। এই যে দেখো, দুটো সিংহাসন আছে, লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর বসবে। তো ভাবছি আগে এখানটায় আলপিনাটা দিয়ে দিই, দেওয়ার পরে তারপরে এখানটায় বিছাবো। তো চলো আগে দিয়ে দিই আলপিনা। তো দেখো, আমি কিন্তু রঙ্গোলি হচ্ছে খুব একটা ভালো বানাতে পারি না, মানে আলপনা দেওয়া এগুলো সত্যি কথা বলতে ভালো পারি না, তবু একটু চেষ্টা করেছি দেওয়ার। ভালো হয়নি, তবু চেষ্টা করেছি। আর শুকনো হয়ে গেছে, হ্যাঁ শুকনো হয়ে গেছে। তো এই যে দেখো, এটা এখানে রেখে দিলাম। আর হচ্ছে প্রত্যেক বছর আমি লাল কাপড়ই দিই, কিন্তু এই বছর আমি হলুদ কাপড় দেব। और खोल दो और আরে এটা দেখি, এই তো এরকম थोड़ा सा और না। কোনটা ঠাকুর থাকবে? ঠাকুরটা আমি এখানে এখন রেখে দেবো, এখন কাগজ থেকে বের করবো না। এটা এখন রেখে দিচ্ছি, চিক সুদ্দান আছে, পরে চিক হচ্ছে এই করে দেবো, চিক বের করে দেবো। এটা লক্ষ্মী আর গণেশ, এখন চিকটা সুদ্দানি থাকুক, পরে বের করে দেবো পূজা করার সময়। আর এটা যে কালী ঠাকুর আছে, কালী ঠাকুরটা ওই পরেই রাখবো, এখন ঠাকুর। এবারে এখানে আমি যত ফল, তারপরে সব মিষ্টি মিষ্টি এখানে এক এক করে রাখবো। মিষ্টি মিষ্টি ফলগুলো এখন রাখবো না, পরেই রাখবো, নাহলে ইঁদুরে খেয়ে দেবো। তো শুধু এখন ধুয়ে সব কিছু রেখে দেবো। তো অনেকখানে কিন্তু আমি ক্যামেরা অন করিনি, 2 ঘন্টা হয়ে যাবে। আর ছোটা ছোটা রান্না করতে করতে আজকে সব হয়ে গেছে, তখন মনে করছে। তো লক্ষ্মী পূজার দিনে আমি এরকম মিক্স সবজি খিচুড়ি করেছিলাম, আমার হাজবেন্ডকে ভালো লেগেছিল। আর যেহেতু আজকে আমরা নিরামিষ খাই, তো দিনের বেলা পরোটা করেছিলাম নিরামিষ। কালী পূজার দিনে আমরা কিন্তু নিরামিষই করি, কারণ লক্ষ্মী গণেশ ঠাকুরের পূজা করি, তো সেই জন্য তাই নিরামিষ করি। তো এই যে নিরামিষ খিচুড়ি, ধানের খিচুড়ি যেরকম করে সেরকমই খিচুড়ি এটা হচ্ছে। আর এটা হচ্ছে মিক্স সবজি। তো
রান্নাটা করে তারপরে শাড়ি পরে মানে আর্ধেক ওখানে হয়ে গেছে। ওখানে আবার আমার বড় ছেলে প্রদীপ সাজাটা বলেছি, তাহলে অনেকটা দেরি হয়ে যাবে, কেননা সাতটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে। আমার বড় ছেলে মানে প্রদীপ সাজাচ্ছে, তো ওকে একটু দেখে দেখো। श्यान प्रदीप सजा रहा है। ये रहा, जस्ट लुकिंग लाइक अ वाओ। এইটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলবে। দেখো আমি করেছি এটা ছোট। এখানে তো যেহেতু দেখো আমি এখন পূজা করব, আর এখানে সব জোগাড় করা হয়ে গেছে। চলো তোমাদের সাথে আমি একটু সিনেমাটিক শটে দেখিয়ে দিই। তো দেখো পূজা করতে কিন্তু বসেই পড়েছি এখানে। প্রত্যেক বছর আমি না হলে হাজবেন্ড কেউ না কেউ করে। আর তোমরা হয়তো ভাবছো যে আমি বামুন ঠাকুর দিয়ে কেন পূজা করিনি। আসলে কি বলো তো, এখানে না সবাই প্রত্যেকটা ঘরে বাঙালি হোক নন বাঙালি হোক কেউ বামুন ঠাকুর দিয়ে পূজা করে না। এই দিওয়ালির পূজাটা সবাই ঘরেই করে আর নিজের মতন করে সাজিয়ে পূজাটা করে। তো তাই এখানে আমি নিজেই পূজা করছি। আর এখানে আমাদের যেরকমভাবে এখানে আমি প্রথম থেকে পূজা করে দেখছি বা আমি নিজেও করে আসছি, এখানে যেরকম পূজা করে আমি কিন্তু ঠিক সেরকমভাবেই পূজাগুলো করি। আর দেশে কিন্তু এসব পূজা হলে বামুন ঠাকুর দিয়েই করে, কিন্তু কেউ ঘরে করে না। কিন্তু এখানে এরকম করেই পূজা করে। কারা কারা এরকম পূজা করো কিন্তু জানিও, বিশেষ করে যারা বাইরে থাকে তারাই কিন্তু এরকম পূজাটা করে, দেশে ঘরে হয় না। আর এখানে দেখো লক্ষ্মী গণেশ ঠাকুরের পূজাটা আগে করে নিয়েছিলাম। আর যেহেতু আমার কালী ঠাকুর একটা ছিল, সেই কালী ঠাকুরটা একটু ক্র্যাচ লেগে গিয়েছিল বলে তাই আবার কালী পূজার দিনে আমি আবার একটা কালী ঠাকুর নিয়ে এসে কালী ঠাকুরের পূজাটা করে নিলাম। আর হচ্ছে এখানে কি বলো তো, ভিডিওগুলো এত বড় হয়ে গিয়েছে তো স্পিড করে দিয়েছি। আর স্পিড করতে দেখো পুরো এমনই স্পিড সব ফাস্ট হয়ে গেছে। আর এখানে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে। তোমরা কমেন্টে কিন্তু জয় মা কালী, জয় মা লক্ষ্মী, গণপতি বাপ্পা সব যার যেটা সেটা কমেন্টে লিখে দিও। আমি কিন্তু তোমাদের কমেন্ট দেখব। আর যেহেতু আমার এখানে পূজা কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আমার দীক্ষা নেওয়া আছে, তো তাই আমি এখানেই ঠাকুরকে এখন ডেকে যাচ্ছি। পূজা শেষ করার পরে যে ডাকে ওইটাই ডেকে যাচ্ছি। আর এখানে আমার হাজব্যান্ড একটু মা কালীর গান চালিয়ে দিয়েছে, জানি না কপিরাইট আসবে কি না, তবু তো দিয়ে রেখেছি, দেখা যাক। তো যাই হোক আমার ফাইনালি পূজা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি মানে এটা পার্ট 1টাই দেখিয়ে দিলাম, কিন্তু যেহেতু ভিডিওটা অনেকটা পরিমাণে লেন্থে বড় হয়ে যাবে তাই তোমাদেরকে বেশি পার্টটা দেখালাম না। সেকেন্ড পার্ট কিন্তু খুব শিগগিরই আসছে, চ্যানেলে তোমরা থাকবে।